আসসালামু আলাইকুম। ইতিহাস ও পরিসংখ্যান বিশ্লেষণ ভিডিওর পার্ট 3-এ আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা ভার্সেস ইউরোপের বর্তমান সময়ের জায়ান্ট দল ফ্রান্সকে নিয়ে। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স সর্বপ্রথম মুখোমুখি হয় ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে 2030 সালে, অর্থাৎ প্রথম বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। আর সেই প্রথম দেখাই বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয় আর্জেন্টিনা। এরপর 1965 সালে আবারও এক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, আর সে ম্যাচটি গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স এরপর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় 1971 সালে, আর সে ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে দেয় ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলের ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। এরপর 1971, 1972, 1974, 1977, 1978, 1986, 2007, 2009, 2018 ও 2022 সালে সর্বশেষ মুখোমুখি হয় আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। সর্বশেষ 3 ম্যাচে, অর্থাৎ 2009 সালে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স এক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়, আর সে ম্যাচেও আর্জেন্টিনা ফ্রান্সকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয়। তবে 2018 সালে ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্স মুখোমুখি হয়, আর সে ম্যাচে ফ্রান্সের কাছে 4-3 গোলের ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। মূলত সে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরমেন্সের কাছেই হেরে যায় আর্জেন্টিনা। এরপর সর্বশেষ কাতার বিশ্বকাপ, অর্থাৎ 2022 সালের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। আর সে ম্যাচের ফলাফল অবশ্যই আমরা সবাই জানি, যেই ফাইনালে 3-3 গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে তৃতীয়বারের মতো ফ্রান্সকে হারিয়ে 2022 সালে, যেটা ছিল কাতার বিশ্বকাপ। তবে সর্বমোট ইউরোপের এই জায়ান্ট ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা 13 বার মুখোমুখি হয়েছিল, আর সেখানে 7টি ম্যাচে জয়লাভ করে আর্জেন্টিনা, 3টি ম্যাচে জয়লাভ করে ফ্রান্স, আর বাকি 3টি ম্যাচ ড্র করে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। এটাই ছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের ইতিহাস ও পরিসংখ্যান। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, সাম্প্রতিক সময় আবারও আর্জেন্টিনা ফ্রান্স মুখোমুখি হলে কোন দল এগিয়ে থাকবে এই পরিসংখ্যানের আলোতে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আর্জেন্টিনার সাথে কোন দলের পরিসংখ্যান নিয়ে আসবো অবশ্যই সেটাও জানিয়ে দিতে ভুল করবেন না।